আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই যে আজকে তুমি আমার সাথে যেভাবে কথা বললে, কোনোদিন তো অভ্যেস ছিল না। শুনলাম তো, বলো তারি, বাকিটা অভ্যেস করে নেবো। রত্না, তোমায় আমি শিক্ষিত মেয়ে ভেবেছিলাম তুমি নিজের ভালো বন্ধুটা বুঝতে পারবে। তুমি এই ভুলটা করলে রত্না। অনেক হয়েছে পার্বতী, অনেক হয়েছে। আর একটা কথাও আমি শুনতে চাই না। আমার বোনেদের বিষয়ে একটা কথা আমি বরদাস্ত করব না। তুমি তো অনেক লেখাপড়া জানো, অনেক লেখাপড়া জানা। তুমি লেখাপড়া জেনে বিদ্বান হওয়া যায়, শিক্ষিত হওয়া যায় না। কিন্তু আমাদের পরিবারে আমাদের বোনগুলোকে আমরা শিক্ষায় বড় করেছি, যেখানে তারা মানুষের আবেগকে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্পর্কগুলোকে নষ্ট হতে দেয় না। বুঝতে পেরেছ? পারু, কোথায় যাচ্ছিস? পারু, কোথায় যাচ্ছিস? খুব বৃষ্টি আসছে রে। কি ব্যাপার? কি কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি এসো। রামধনু জল আকাশে, আমি পথেরই ধুলো। তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলা। কি ব্যাপার? কে বলেছে তোমাকে এখানে ছাতা নিয়ে আসতে? তুমি ভিজছিলে তাই জন্য। তাই তোমার মনে হলো যাই কি একটু মহান সেজে আসি, তাই তো? আমি যা আমি তাই, আমার কোনো কিছু সাজার প্রয়োজন পড়ে না পার্বতী। বেশ, আমার ছাতার কোনো প্রয়োজন নেই। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার তো ঠান্ডা লেগে যাবে, তোমার তো বৃষ্টিতে ভেজা, রোদে পড়ার অভ্যাস নেই। ওটা আমার আছে। কত কিছু তো অভ্যেস ছিল না, সোম, করছি তো। এই যে আজকে তুমি আমার সাথে যেভাবে কথা বললে, কোনোদিন তো অভ্যেস ছিল না। শুনলাম তো, বলো তারি, বাকিটা অভ্যেস করে নেবো। কি ব্যাপার? কি এখন কি আমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে যাবে? তোমার কাপড়টা দরজা আটকে গেছে। কি ব্যাপার অঘর? কি হয়েছে? আগে মদ। বদ? তুই একটা আস্ত বদ। তোরা কি বলেছিলাম? হ্যাঁ, এই যে মদগুলো নিয়ে গায়ের বাড়ি বাড়ি গিয়ে ছেলেদের হাতে হাতে গুঁজে দিবি, আর যেই দেখলি বৃষ্টি বাদলার দিন সঙ্গে সঙ্গে বোতল নিয়ে চলে এলি, তাতে নিজের পেটে চালান করা যায়। এই বোতল ভেঙে তোর মাথায় দেবো। কি জ্বালায় করলাম, ও ওদিকে গেলে মেয়েরা আমাকে তাড়া করছে, আর এখানে আপনি কেন মেয়েরা মারছে কেন? আমি যখনই মানে বাড়ি বাড়ি দিতে যাচ্ছি তো গিয়ে দেখি ছেলেরা কেউ নেই, তো বাধ্য হয়ে মেয়েদের হাতে দিতে হচ্ছে। বললাম যে ছেলেরা আসলে তাদের হাতে দিয়ে দেবেন। ও মা, যেই দিতে যাচ্ছে অমনি তাড়া। তো মেয়েদের হাতে তোরা দিতে বলেছিলাম, ছেলেগুলো গেল কোথায়? আমি কি করে বলবো? তবে রাজা আমাকে কিন্তু বাড়ি যেতেই হবে, তার মানে পরিবার বলে যে আমাকে পিটিয়ে পিটিয়ে লম্বা করে দেবে। আমি আছি রাজা। দেখে কিন্তু ছেলেগুলো সব গেল কোথায়? হ্যাঁ, পাটখানা পাঠা। হ্যাঁ হ্যাঁ, আছো মদটা আমি সঙ্গেই দেবো। তুলসী পাতা গঙ্গা জল। ঠিক আছে। কই হে বললে যে নাচ হবে, তা কখন হবে নাচ? আরে হবে হবে, সময় হলেই হবে। ওটা আমি সঙ্গেই দেবো।
আর কাউকে ধরে রাখা যাচ্ছে না, এবার এক্ষুনি নাচটা শুরু করতে হবে। আরে দাঁড়া দাঁড়া, এই তো সবে মাত্র কয়েকটা লোক ঢুকেছে, আরো লোকজনকে আসতে দে। কে তুমি? কোথায় চললে? এ গায়ে তো আগে দেখেছি বলে মনে পড়ে না। এ তো মুন্সি কাকা। বাবা মুন্সি কাকা, বেশ তো ডুবে ডুবে জল খেলে চলে এসেছো। হ্যাঁ মুন্সি কাকা ভাইটু বলছি কাউকে বলো না ভাইটু। আচ্ছা মানে আমি ওই নাচ দেখতেই আচ্ছা। মানে রাইসাহেব জেনে গেলে না। আরে বাবা কেউ কিছু জানবে না, তুই চিন্তা করো না, শুধু একটা শপথ নিতে হবে। হ্যাঁ শপথ। কিসের শপথ? এই ঠুমকো দেখলে ভোটটা কিন্তু সমুদাকেই দিতে হবে। মানে ওই সোম শোন হ্যাঁ রেশম, হ্যাঁ হ্যাঁ বলো। শেষে তুইও এত নিচে নেমে গেলি? কি বলছো? নিচে নেমে গেলাম মানে? কিচ্ছু বুঝতে পারছিস না তাই না? না। কলকাতা থেকে মেয়ে এনে গায়ে নাচের আসর বসিয়েছিস। কি বলছো সব তোমরা? রায় সাহেব তো তবুও ভোটের জন্য মত দিতেন, তুই কি করছিস? একটা জিনিস মাথায় রাখ, যতই নাচ দেখাস আর যাই করিস, দিনের শেষে ওরা কিন্তু বাড়িতেই ফিরবে। আশ্চর্য। আরে তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি সব কিছু করিনি, আমি সব করতে যাবো কেন বলো তো? তুই নিজে করিসনি, কিন্তু তুই তো লোক দিয়ে করিয়েছিস। এই যে কাজু পাজামা বাটখারা, এরা তো তোর দোকানেই কাজ করে। ছি, এই চলো তো। ছি, শোনো আমি সব কিছু করিনি, আরে তোমরা ভুল বুঝছো আমাকে। আশ্চর্য। এই সারা ভুবনপুর জুড়ে যদি দেওয়াল লিখন করতে হয় তাহলে একটু ছড়িয়ে ছিটিয়ে করাই ভালো কি? হ্যাঁ ঠিক বলেছো, তাই করো। কালিও তো শেষ। এ বাবা, এ কালিও শেষ, অন্ধকারে বুঝতে পারিনি। তাহলে আমি একটা কাজ করছি, আমি একটু বাড়ির দিকে যাচ্ছি, ওখান থেকে রংটাও নিয়ে আসছি, আর ওরা কি করছে এটা দেখে আসি, বুঝলে? অনেকক্ষণ যাই। na 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 na